কোম্পানি অফ বাংলাদেশ। তার থেকে কম মূল্যে আমরা বিদ্যুৎ পাচ্ছি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। 2021 সালের মধ্যে তৈরি পোশাকের রফতানি আয় $50 বিলিয়ন উন্নীত করতে পোশাক কারখানাগুলোকে দ্রুত পরিবেশ বান্ধব করতে হবে, এমনটাই মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর অ্যাপারেল ক্লাবে বিজিএমইএ ও কানাডার হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তারা। বলেন, রপ্তানি আয় দ্বিগুণ করতে হলে বিনিয়োগও দ্বিগুণ করতে হবে, বাড়াতে হবে তৈরি পোশাকের ক্রেতা ও বাজার। এজন্য প্রয়োজন পরিবেশ বান্ধব কারখানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, কানাডার রাষ্ট্রদূত বিনোয়েট পিয়েরে লার্মে, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসাইন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান রেড লাইন এভিয়েশন সিকিউরিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে বিমানবন্দরে নভো এয়ারের নতুন 3টি উড়োজাহাজ ও অভ্যন্তরীণ 3টি রুট উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি ক্রয় নীতি অনুসরণ করেই রেড লাইনের সাথে চুক্তি হয়েছে। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা গেছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান